আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যে আমাদের প্রিয় ফিলিস্তিনি ভাই বোনদের উপর ইসরায়েলি অত্যাচারের বিরুদ্ধে আমরা নৈতিক দায়িত্ব পালন করতে হবে। এর অংশ হিসেবে আমরা আজ থেকে ইসরায়েলি পণ্য বর্জন করব সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ। ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব এবং মানবাধিকারী লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদে বয়কট একটি শক্তিশালী অস্ত্র হতে পারে। বয়কট আন্দোলনের মাধ্যমে আমরা ইসরায়েলি অর্থনীতিতে চাপ সৃষ্টি করতে পারি এবং তাদেরকে মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে সাহায্য করতে পারি আমরা। তো আমরা যদি ইসরায়েলি পণ্য না কিনি তাহলে তাদের লাভ কমে যাবে এবং তাদের একটা অর্থনৈতিক হিসেবে তাদের একটা দুর্বলতার সৃষ্টি হবে, যে অর্থনৈতিক কমে যাবে তাদের জন্য। আমরা দৈনন্দিন জীবনে ছোটোখাটো অনেক ইসরায়েলি প্রোডাক্টই আমরা ইউজ করি, যেই প্রোডাক্টটা হচ্ছে ইসরায়েলি। আমরা হালালভাবে কামানোর চেষ্টা করি যে আমরা হালাল পথে চলবো, হালালভাবে কামাবো। কিন্তু আর একটা কথা, আমরা হালাল কামাচ্ছি, হালাল পয়সা রোজগার করছি, হালাল পয়সা রোজগার করার সত্ত্বেও সেই হালাল পয়সা দিয়ে, হালাল কামানোর টাকা দিয়ে আমরা কি করছি, বাজারে যেয়ে কোলগেট কিনে নিয়ে আসছি। কোলগেটটা কিন্তু ইসরায়েলি প্রোডাক্ট। তো সেখানেও আমার হালাল কামানি দিয়েও যে আমি ইসরায়েলদের সাথে আমরা সাথ দিচ্ছি, এরকম একটা অন্তর্ভুক্ত তৈরি হচ্ছে। আমরা এটাও জানি যে আমরা প্রতিদিন আমরা যেসব পণ্য কিনি তার মধ্যে অনেকগুলো ইসরায়েলি প্রোডাক্ট আছে। কিন্তু আজ থেকে আমরা সচেতন থাকবো যে ইসরায়েলি যেই প্রোডাক্টটাই হবে সেই প্রোডাক্ট থেকে আমরা দূরত্ব বজায় রাখবো, যে এটা ইসরায়েলি প্রোডাক্ট, আমরা ইসরায়েলি প্রোডাক্ট ইউজ করব না। আর একটা কথা, এই পদক্ষেপটা যেটা আমরা ভাবছি যে ইসরায়েলি প্রোডাক্ট নিলে কি হবে, কিন্তু এরকম ছোট ছোট জিনিস পদক্ষেপ করতে গেলে খালি আমাদের দেশ বলে নয়, আমাদের ইন্ডিয়া বলে নয়, আরেক জায়গাতে এটা চলছে। তো আমরাও এতে সামিল হতে পারি। তো বন্ধুগণ, আরেকটা কথা, যে আমরা ইসরায়েলি প্রোডাক্ট যেটা জানি আমরা, যে ইসরায়েলি প্রোডাক্ট হচ্ছে কোলগেট। আমি কোলগেটের উদাহরণ দিচ্ছি। কোলগেট হচ্ছে একটা ইসরায়েলি প্রোডাক্ট। আমরা কোলগেট ইসরায়েলি প্রোডাক্ট হওয়া সত্ত্বেও, জানা সত্ত্বেও আমরা রোজ কি করছি, যে না কোলগেট ছাড়া আমরা ব্রাশ করবো কি করে। আর একটা কথা মনে রাখবে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব থেকে প্রিয় একটা সুন্নত ছিল যে মিসওয়াক করা। আমরা কোলগেটের বদলে মিসওয়াক করতে পারি, কিন্তু না, আমাদের সেই কোলগেটই দরকার। বড় বড় হিরোইন, বড় বড় সেলিব্রিটি, বড় বড় হিরোরা কি করে, যে ব্রাশ করছে, আমাদের সেই তাদের স্টাইলে ব্রাশ করা উচিত, তাই না? আমরা আজ এই সব দেখে দেখেই এতটা আমরা অন্তর্ভুক্ত হয়ে গেছি যে আমাদের কোলগেটই ব্রাশ করতে হবে। কোলগেট না দিলে দাঁত ভালো থাকবে না, মুখ ভালো থাকবে না, এরকম। আমাদের ইসরায়েলরা এত অত্যাচার করছে ফিলিস্তিনি ভাইদের উপর, আজ 7-8 মাস হয়ে যেতে চললো। এইবারের কথা বলছি যে 7-8 মাস হয়ে যেতে চললো, কিন্তু যখন প্রথম চালু হয়েছিল তখন মনে ছিল আগে, এখন দেখো প্রায় লোক ভুলতে বসেছে। এই নিউজ দেখো তুমি, যখনই দেখবে যে ইসরায়েলি সৈন্যরা কি করছে, যে আমাদের ফিলিস্তিনের যে প্রেগনেন্ট মহিলারা আছে তাদেরকেও ছাড়ছে না, তাদেরকেও অব্দি রেপ করছে। এবং সেখানে বোমাবাজি দেখলে আপনি কি বলবেন? যে আমার কাছে একটা ভিডিও এসেছিলো, আমি যতটা পারবো, যদি আমার কাছে সম্ভব হয় তো আমি স্ক্রিনে শেয়ার করবো ভিডিওটা, যে একটা ছোট ছেলে তার মায়ের পেটের ভিতরে ছিল, সেই ছেলেটা এমনভাবে বোমারিত হয়েছে যে ছেলেটা সে বেরিয়ে যে সেই ছেলেটাও বাঁচেনি। সেই ছেলেটা নাড়ি ভুড়ি সবকিছু বেরিয়ে গেছে, ছোট ছোট হাত পা ছেলেটা। তার কি দোষ ছিল? আমরা হয়তো তাদের কাছে যে সাহায্য করতে পারছি না, আমরা হয়তো তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারছি না, কিন্তু আমাদের যেটা সামর্থ্য আছে, যেইটা আমরা করতে পারবো, সেটা কি, যে এই বয়কটের মাধ্যমে আমরা কিছুটা হলেও ইসরায়েলিদের অর্থনৈতিক প্রভাবে আমরা দ্বারা ডালতে পারি, যে তাদের অর্থনৈতিক হার কমে যাবে। অর্থনৈতিক হার কমে গেলে তারা নিশ্চয়ই কিছুটা হলেও পিছন হাঁটবেই। তো আজ থেকে নিয়ে আমাদের চালু করতে হবে সেটা হচ্ছে ইসরায়েলি প্রোডাক্ট বয়কট করা। তো ইসরায়েলি প্রোডাক্ট কোনটা বা কিভাবে চিনবো? যেমন অনেক কিছু বাজারে জিনিস আছে যেটা আমার দৈনন্দিন কাজে লাগে, সার্ফ, সাবান, তেল, হর একটা জিনিস আমাদের এখন দৈনন্দিন জীবনে কাজে লেগে গেছে। তো আমরা একবার হয়তো ছাড়তে পারবো না। তো একটা কথা ভাবো, যে ওইখানে ওই মাসুমদের উপরে এত অত্যাচার হচ্ছে, আমরা পারবো না? সেই মাসুমরা ওখানে কত কষ্ট সহ্য করে আছে, আমরা পারলেই এখানে সবকিছুটা করতে পারি, কিন্তু না, আমরা করবো না। তো আজ আসুন, আমার কাছে সির্ফ একটাই কথা, যে আমরা যতটা পারবো, আল্লাহ আমাদের যতটা দেবে, যতটা আমাদের হ্যাসিয়াত দিয়েছে, যতটা আমাদেরকে মানে এই বয়কট করার মতো ক্ষমতা দেবে আল্লাহ আমাদের, সেই যতটা পরিমাণ ক্ষমতা দিয়েছে আল্লাহ, ততটা পরিমাণ হিসেবেই আমরা বয়কট করবো, আমরা ততটাই ইসরায়েলিদের বিরুদ্ধে যাব। যতটা হবে আমাদের দ্বারাই ততটাই আমরা ফিলিস্তিনি ভাইদের সাপোর্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমার ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য,
যে আমরা আজ থেকে হলেও ইসরায়েলি প্রোডাক্ট বয়কট করব। আর একটা কথা, যে ইসরায়েলি প্রোডাক্ট কোনটা বা ইসরায়েলি প্রোডাক্ট কিভাবে বুঝবো, তার জন্য একটা অ্যাপ রেকমেন্ড করবো আপনাদেরকে। অ্যাপটার নাম নো থ্যাঙ্কস অ্যাপ। অ্যাপটি ডাউনলোড করবেন প্লে স্টোরে, খুব সহজেই অ্যাপটি পেয়ে যাবে। অ্যাপটিকে যখন ওপেন করবেন, অ্যাপটি ওপেন করার সাথে সাথে একটা স্ক্যানার আসবে, যে স্ক্যানারটা হচ্ছে যে কোনো পণ্য, আপনি কুরকুরে বলেন, তেল বলেন, সাবান বলেন, সার্ফ বলেন, যে কোনো পণ্য কিনবেন তার নিচে বা পিছন দিকে একটা কিউআর কোড থাকে। সেই কিউআর কোডটা যখনই এখানে স্ক্যান করবেন, তখনই এই নো থ্যাঙ্কস অ্যাপে এটা জানিয়ে দেওয়া হবে যে এটা ইসরায়েলি প্রোডাক্ট কিনা। তো আজই আপনারা ডাউনলোড করুন নো থ্যাঙ্কস অ্যাপ। সবাইকে রেকমেন্ড করবো এই নো থ্যাঙ্কস অ্যাপটি ডাউনলোড করার জন্য, এবং এই নো থ্যাঙ্কস অ্যাপের দ্বারা আপনি হরেক বাজারে গেলে বুঝতে পারবেন যে কোনটা ইসরায়েলি প্রোডাক্ট, কোনটা ইসরায়েলি প্রোডাক্ট নয়। তো আশা করছি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, এবং আজ শেয়ার করলে হবে না, নিজেকেও মানতে হবে যে আমি এই ভিডিওটা দেখেছি, যেহেতু আমি যতটুকু শিক্ষা হয়েছে ততটুকু হিসেবে আমি আজ থেকে ইসরায়েলি প্রোডাক্ট বয়কট করব ইনশাআল্লাহ, যাতে আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য আমরা একটু হলেও একটু তখন করতে পারি। আমরা প্রায় নামাজ পড়ি, নামাজের পরে আমাদের নানান দৈনন্দিন জীবনে আমরা অনেক কিছু করে থাকি, যে আল্লাহ আমাকে আমার রিজিক বাড়িয়ে দাও, আল্লাহ আমার ওই দাও, আল্লাহ আমার ওই দাও। তার মধ্যে থেকে একটা দোয়া এরকম হওয়া দরকার যে আল্লাহ আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের হেফাজত করো, তাদের হেফাজত আল্লাহ করবেন ইনশাআল্লাহ, এবং ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করা জরুরি। তো আমরা দোয়াই করবো ইনশাআল্লাহ।